পাকিস্তানের আরশাদ নাদিম অলিম্পিকে পাকিস্তানের জন্য গোল্ড মেডেল জিতেছে, কিন্তু বাবর আজমের ফ্যান, তারপরে পাকিস্তানের যে সমর্থক আছে, পাকিস্তানের যে ফ্যানরা, তারা বাবর আজমকে ধুয়ে দিচ্ছে। বাবর আজম এখন মনে করছে যে আমি তো ক্রিকেট খেলি অলিম্পিক তো আমি খেলি না, তাহলে এই ফ্যান্সরা আমাকে ধুয়ে দিচ্ছে কেন? আর পাকিস্তানের যে এখন ইন্টারনেটটা চলছে, যে তাদের যে ইন্টারনেটের যে কমেন্ট সেকশন গুলো চলছে, একদম সেটা কোক স্টুডিওর কমেন্ট সেকশনের মতো হয়ে গেছে। অন্যদিকে আমরা দেখতে পাই আরশাদ নাদিমের মা এবং আমাদের ভারতের নীরাজ চোপড়ার মা, তারা দুজনেই দুটো যে আমাদের ফাইনালিস্ট ছিল যারা অলিম্পিকে, একজন পাকিস্তানের হয়ে সোনা জিতেছে, একজন ইন্ডিয়ার হয়ে রূপো জিতেছে। তাই তাদের দুজনের মা দুজনকে কংগ্রেচুলেশন জানিয়েছে। তারা বলেছে সেও আমার ছেলের মতো, অন্যদিকে নীরাজ চোপড়ার মাও বলেছে আরশাদ নাদিম আমার ছেলের মতো। কিন্তু এই কংগ্রেচুলেশনের মাঝে সমস্যায় পড়ে গেছে আমাদের বাবর আজম, কারণ বাবর আজম ও খেলেও যা হয়, ও না খেলেও তাই হয়। ওর জন্য হচ্ছে পাকিস্তান এইবার যে গত টি-20 ওয়ার্ল্ড কাপ গেল, ঠিক আছে, ওই ওয়ার্ল্ড কাপে পাকিস্তানিরা বাবর আজম যা যা চেয়েছে, টিমের যে যে প্লেয়ারদের চেয়েছে, সেই প্লেয়ারদেরকেই টিমে খেলানো হয়েছে, কিন্তু তারপরেও তারা ইউএসএ, আফগানিস্তানের মতো টিমের কাছ থেকে তারা হার মেনে নিচ্ছে, তাই না? পাকিস্তানের যে এই ক্রিকেটের যে বিপর্যয়, পাকিস্তান সমর্থক তার জন্য একমাত্র যে দাবি করছে যে এর পিছনে আছে বাবর আজমের ব্যর্থতা, কারণ বাবর আজমের জন্য পাকিস্তানের ক্রিকেটটা ধ্বংসের মুখে চলে গেছে। তাই এই অলিম্পিকের মতো মঞ্চে বাবর আজমকে ট্রল করা হচ্ছে। গজব বেইজ্জতি। কারণ যেটা সত্যি কথা সেটা হচ্ছে পাকিস্তানে বাবর আজমকে যত টাকা দেওয়া হয় খেলার জন্য, যে আর কোনো স্পোর্টম্যানকে কিন্তু এত টাকা দেওয়া হয় না। সেই পূর্ব যে খেলোয়াড়গুলো ছিল, পাকিস্তানের যে পূর্ব খেলোয়াড়গুলো ছিল, তাদেরকেও কিন্তু বাবর আজমের এত খরচ করা হয় না। বাবর আজমের পিছনে যত খরচ করা হয়, কারণ আমরা দেখতে পাই পাকিস্তানের যে অর্থনৈতিক ব্যবস্থা পুরোটাই ধ্বংসের মুখে, মানে যাচ্ছে তাই। সেই জায়গা থেকেও পাকিস্তানের ক্রিকেট বোর্ড বাবর আজমের পেছনে বহু অর্থ খরচ করে, কিন্তু বাবর আজম বলার মতো পাকিস্তানের এই জন্য এটাই তাদের ওয়ার্ল্ড কাপ, ওডিআই ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ, সব জায়গাতেই পাকিস্তানের ব্যর্থতা, আর ব্যর্থতার নায়ক হচ্ছে বাবর আজম। আর বাবর আজমের যে টাইটেলটা পাকিস্তানিরা দিয়েছিল কিং টাইটেল, সেই কিং টাইটেলটা আসলে কিন্তু আরশাদ নাদিমকে দেওয়া উচিত ছিল। কারণ সে আরশাদ নাদিম কিন্তু এই শুরুতে আরশাদ নাদিম কিন্তু পাকিস্তানের হয়ে যে খেলবে সেটাই সে আশা করেনি, কারণ পাকিস্তান তার উপর কোনো ইনভেস্টমেন্টই করেনি, কিছু করেনি। কিন্তু তারপরেও যখন আরশাদ নাদিম গোলটা নিয়ে আসলো, তখন তারা কংগ্রেচুলেশন জানাচ্ছে। কিন্তু সেই দিকে বাবর আজমকে কিন্তু পাকিস্তানিরা অনেক তার পেছনে খরচ করেছে, অনেক তাকে অনেক সাপোর্ট করেছে, কিন্তু তারপরেও সে কোনো আশানুরূপ ফল আনতে পারেনি। এই জন্য পাকিস্তানের সমর্থক তাদের একটাই বক্তব্য, আমরা কিং হিসাবে মানছি আরশাদ নাদিমকে, বাবর আজম কিছুই না, একটা ভুয়া প্লেয়ার পাকিস্তান বর্তমানে। যেটা হচ্ছে মেন কথা, সেটা হচ্ছে যে আরশাদ নাদিম কিন্তু ছোটবেলায় ক্রিকেটার হতে চেয়েছিল, কিন্তু সে অর্থের জন্য সেটা হয়ে সম্পন্ন হতে পারেনি। অন্যদিক থেকে বাবর আজম বহু অর্থ খরচ করা হয়, তাও সে কিছু করতে পারে না। পাকিস্তানের সমর্থকরা এখন বাবর আজমকে চায় না, তারা চায় টিম থেকে সে। পাকিস্তানি সমর্থকরা এখন হচ্ছে কিং হিসাবে মানছে কাকে? আরশাদ নাদিমকে। কিং আছে, বাবর আজমকেও কিন্তু তারা কিং হিসাবে বাদ দেয়নি, বাবর আজমকেও তারা কিং হিসাবে রয়েছে, কিন্তু কোন কিং? ঘন্টে কা কিং। তার উপর একটা নাম আছে, সেই নামটা হচ্ছে জিম বাবর। সে শুধু জিম্বাবুয়ের সঙ্গে খেলে রান বানায়, আর ফার্স্ট আসে, জিম্বাবুয়েকে হারিয়ে ফার্স্ট হয়, আর নাম হয় জিম বাবর। তবে মোদ্দা কথা হচ্ছে এইটা, আরশাদ নাদিম মুখে কিছু না বলে যে প্রায় 93 মিটারের ভালাটা ছুড়ে দিয়েছে, সেই ভালাটা একদম গিয়ে লেগেছে বাবর আজমের গাড়িতে, ঠিক আছে? সেটা বাবর আজমের গাড়িতে লেগেছে, আর তোমরা যেটা ভাবছো সেটা না, সেটা গাড়িতেই লেগেছে। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। তোমরা কমেন্টে জানাও যে বাবর আজম কি তার পুরনো সে কিং তকমা ফিরে পাবে, নাকি তার জীবনে, তার গায়ে সারা জীবনের জন্য লেগে যাবে ঘন্টা কিং তকমা? হ্যাঁ, ঘন্টা কিং তকমা লাগারই কথা, কারণ সে আরশাদ নাদিম যে 93 মিটারের ভালা ফেলেছে, তার থেকে কম তো বাবর আজমের ওডিআই এর স্ট্রাইক হবে। আচ্ছা, এতদূর অবধি ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আর দেখা হচ্ছে পরবর্তী ক্রিকেট রিলেটেড ভিডিওতে। বন্ধুরা, আজকের মতো এখানে টাটা।